আসসালামু আলাইকুম। আপনারা যারা জেম্প কন্ট্রোল প্যানেল ইউজ করেন এর মধ্য থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এখানে দেখুন, যারা স্টার্ট করে বিশেষ করে পিএইচপিতে যারা কাজ করেন তাদের এটা দরকার হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কন্ট্রোল প্যানেলটা আমাদের কাজ করতে হলে এটা মাইস্কুয়েল এবং অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করতে হয়, তারপর কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা একটা স্টার্ট হয়েছে আর একটা স্টার্ট করতে গেলে আমাদের হয় না, এই রকম ইরর আসতেছে। তখন আমরা হতাশায় ভুগি। আসলে কি করব? আমার তো ডেটাবেজে অনেক ডেটা ছিল, সেই ডেটাগুলো এখন কই পাবো? আর ডেটাগুলো কই পাবো এটা ভিন্ন কথা। ভিন্ন কথা হলো এটা স্টার্ট করব কিভাবে? নাকি ডিলিট করে দিয়ে আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করব? অনেক ক্ষেত্রে বিশেষ করে নতুনদের জন্য এই প্রবলেমটা বারবারই হয়। তো এটার জন্য আমি এটা একটা স্ক্রিনশট রেখে দেই। স্ক্রিনশট রেখে দিলে পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ওকে, এটা একটা স্ক্রিনশট আমি রেখে দিলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা কোনো আনইনস্টলও করতে হবে না, আমরা এটাকেই ফিক্স করব। সেটা কিভাবে? আগে জানতে হবে আমাদের এই জেম্প কোথায় ইনস্টল হয়েছে। সেটার জন্য আমাদের দিস পিসি অথবা আপনি যদি উইন্ডোজ 10, 7 আশা করি এখন আর কেউ ইউজ করে না, যদি করেন সেক্ষেত্রে ওই একই প্রবলেমের সমাধান একইভাবে সলভ করতে হবে। লোকাল কম্পিউটার সি ড্রাইভ যেটা, এখান থেকে নিচে দেখবেন জ্যাম্প নামে ফোল্ডার আছে, এইখানে ঢুকবেন। ঢুকে এখান থেকে খুঁজবেন আপনি মাইস্কুয়েল নামে একটা ডিরেক্টরি পাবেন, এই যে মাইস্কিউএল। ওকে, এইটার মধ্যে যাবেন। আমাদের এই যে ডেটা নামক যেই ডিরেক্টরিটা, এটা হলো আমাদের কাজ, এখানে হলো আমাদের কাজ। তো ওইটা আমাদের যা আছে তাই থাকবে। আমরা নতুন একটা ডিরেক্টরি, ও আচ্ছা, এই ডিরেক্টরিটার নাম এটা চেঞ্জ করে দিব, ডেটা ওল্ড। ওকে, এইটা চেঞ্জ করে দিয়ে এখন আমরা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। এখান থেকে ডেটা নামে একটা নতুন ডিরেক্টরি আমরা ক্রিয়েট করলাম। এটা কিন্তু ব্ল্যাঙ্ক ডিরেক্টরি। এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে এই যে উপরে দেখুন ব্যাকআপ ফাইল, ব্যাকআপ ফাইলের মধ্যে ব্যাকআপ ডিরেক্টরির মধ্যে যা কিছু আছে সব কিছু এখান থেকে ড্র্যাগ করে অল কপি করে ধরে এখানে নিয়ে আসতে হবে আমাদের এই ডেটা ডিরেক্টরির মধ্যে। এখানে এনে পেস্ট করে দিলাম। আমাদের কপি কমপ্লিট হয়েছে। আমাদের এখানে সকল ডিরেক্টরি ফাইলগুলো সব আমাদের এখানে কিন্তু চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেটা করতে হবে যে অল ডাটাবেজ থেকে আমাদের এখন তো দুইটা ডেটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, একটা ওল্ড আর একটা হলো যেটা ডেটা। তো আমাদের ওল্ড থেকে কয়েকটা ডিরেক্টরি নিয়ে আসতে হবে। যেমন আমাদের এই যে মাইস্কুয়েল, এটা নিয়ে আসতে হবে, এবং আমাদের পারফরমেন্স স্কিমা এটা নিতে হবে। দেন পিএইচপি মাই অ্যাডমিন এটা নিতে হবে। দেন আমাদের যেই ডেটাবেস যেটা ক্রিয়েট করছিলাম, এই দেখুন ডিকিউ ইলেকট্রনিক, এবং আমাদের আরেকটা ডেটাবেস আছে এই যে ইলেকট্রনিক স্টোর, যেটা আমরা যেটা প্র্যাকটিস করছিলাম। এই যে আমাদের যেই ডেটা বেসগুলো এর আগে ক্রিয়েট হয়েছিল সেইগুলো আমরা নিয়ে আসবো। এই যে কাউন্টার অ্যাপ, এটাও কাজ করছিলাম। কিউ স্টপ, এইগুলো আর কি টেস্ট। যাই হোক, আমরা যেইগুলো ক্রিয়েট করেছি, আপনার যেইগুলো দরকার সেইগুলো কপি করে নিয়ে এখান থেকে নিয়ে আসবেন ওই ডিরেক্টরিটার মধ্যে, ওই ডেটা ডিরেক্টরিটার মধ্যে। এই ডেটার মধ্যে নিয়ে এসে আমরা পেস্ট করে দিব। এখানে আগের থেকে কিছু আছে, তা আমাদের এটা রিপ্লেস হয়ে যাবে। এই যে রিপ্লেস ফাইল ডিরেকশন, আগেরটা রিপ্লেস করে দিয়েছে, হয়ে গেছে। কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আরেকটা ফাইল এখানে নিয়ে আসতে হবে, আইবি ডাটা 1।
এই নামে একটা ফাইল ওখান থেকে নিয়ে আসতে হবে। এটা আপনি পাবেন একটু নিচের দিকে যাবেন, দেখুন আইবি ডেটা 1 এই ফাইলটা, এটাও কপি করলাম। কপি করে সেমভাবে এই যে ডেটা ডিরেক্টরিটা এখানে পেস্ট করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এই নামে কিন্তু অলরেডি আছে, তাই না? থাকার পরে এখন আমরা যদি এটাও স্টপ করি, এটা কেটে দিই, কেটে দিয়ে এটাও কেটে দেই। এখন নতুনভাবে আমরা এটা স্টার্ট করব। জ্যাম্পটা কই আছে আমাদের খুঁজে বের করতে হবে। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ওকে, আপনারা দেখেছেন আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেল আবার নতুনভাবে ওপেন করেছি। এখন আমাদের এটা যদি স্টার্ট করি অ্যাপাচি, এটা স্টার্ট হয়ে যাবে এবং মাইএসকিউএলটাকে স্টার্ট করব, এটাও আশা করি সাকসেসফুলি স্টার্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দেখুন সুন্দরভাবে আমরা কিন্তু প্রবলেমটা ফিক্স করতে পেরেছি, আমরা সাকসেস। তো এই উপায় আপনারা কিন্তু এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলের যেই প্রবলেমটা, যেই ইস্যুটা মাঝে মধ্যে আসে, এটা শুধু আমার একার না, আপনার একার না, সবারই এই ইস্যুটা মাঝে মধ্যে আসে। তো সেক্ষেত্রে সতর্কতার সাথে আপনার ডেটাবেজের ফাইলগুলো একটু ট্রান্সফার করে নিতে হবে, তাহলে আপনাদের হবে। এটা আনইনস্টলও করতে হবে না, কেটেও দিতে হবে না, নতুন রিইনস্টলও করতে হবে না। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।